দিনটা ছিল ওই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। সকালবেলায় উঠে স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম পুজো দিতে যাব তার জোগাড় করতে। আর এটা হলো জুঁই ফুলের গাছ, মা দিদার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেকগুলো ফুলও দিয়েছে। আর এইটা হচ্ছে বেল গাছ। সব গাছের শেষে এই গাছের পাতা তৈরি হয়, কেন জানি না এত লেট করে হয়, তবে পাতাগুলো খুব সুন্দর দেখো। আর কয়েকটা আকন্দ ফুলও পেরে নিয়েছি। আর এই গাছে কয়েকটা বটকৃষ্ণ ফুল ছিল, মানে ওই নয়নতারা যাকে বলে, সেগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। যেহেতু ভগবানকে 21 দিন চন্দন মাখাতে হয়, সেই জন্য আগে ভগবানকে স্নান টান করিয়ে রেডি করে আমি পুজো করে তারপরে মন্দিরে যাব। এখানে সব গুছিয়ে নিয়েছি, 5 রকম ফল, দুধ, চিনি, ধূপকাঠি, সিঁদুর সব কিছু। আর এদিকে ভগবানের স্নানের জন্য সব কিছু জোগাড় করছি। আর এই হচ্ছে ওকে স্নান করার পর, দেখো কি মিষ্টি লাগছে না, একটা একদম মিষ্টি মুখ নিয়ে বসে আছে। আর এই যে আমিও রেডি হয়েছি, এবার মায়ের রেডি হওয়ার অপেক্ষা, তারপর বেরিয়ে পড়বো। চলো, এই যে রেডি হয়ে গেছি, এবার আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। আর এই হলো আমাদের মায়ের মন্দির, কত সুন্দর দেখো। ওইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে আর এইদিকে সব ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আপনারা এইটা করুন তো সেটা করবেন না, কোথায় কি দিতে হবে সব কিছু। এখানে এসে রিয়ার সাথেও দেখা হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা। বিকালবেলা মেলা বসবে, তাই সকাল থেকেই সব জোগাড় করছে এরা। বিকালবেলা আসবো ভেবেছিলাম, তবে আর আসা হয়নি। এই যে তারপরে বাড়ি ফিরলাম, গোপালের জন্য একটা আইসক্রিম আর একটা কোল্ড কফি নিয়ে আসলাম আমুল কুলের। দিয়ে চলো আর একটু পনির। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।